নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রহরে অর্থাৎ নির্বাচনী উত্তাপের প্রহরে পরতে পরতে রাজনৈতিক নেতাদের চেহারা, চরিত্র, আচার আচরণ প্রত্যেকটা মিনিটে মিনিটে দেখার মতো জিনিস হয়। এ রাজ্যে যারা শাসক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রত্যেকটা মিনিটে মিনিটে একটা নাটক তৈরি করবেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন 2021-এর নির্বাচনে গাড়ির গেটে লেগে পাটা মচকে গিয়েছিল, সেটাকে দেখানো হয়েছিল পা ভাঙা। এবং দোসরামের পর দোসরামের রেজাল্ট বেরিয়ে গেল, 5ই মের মধ্যে তার পা ঠিক হয়ে গেল। এরকম বিস্তর আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, আমরা নতুন করে অবাক হই না। গতকাল আপনাদের যদি মনে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ একটা নাটক তৈরি করলেন বেহালা ফ্লাইং ক্লাবে। তার নাকি চপারের মধ্যে ইনকাম ট্যাক্সের লোক ঢুকে চেক করেছে, এমন একটা গল্প বাজারে ছড়িয়ে দিলেন। একটা ভিডিও, একটা ছবি কিন্তু পাবলিক ফোরামে এলো না। ইনকাম ট্যাক্স পরবর্তীকালে পুরো ব্যাপারটা অস্বীকার করেছে, আদৌ কিছু হয়নি। এবং এদিন অর্থাৎ হলদিয়া যাওয়ার আগে আবার সেই চপার যখন চড়বেন, নির্বাচন কমিশন দুপুর থেকে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে রইলেন যে এই জাতীয় কোনো ঘটনা যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছড়াতে না পারেন। খুব ইন্টারেস্টিং, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার যাতে একটা গল্প বা আরেকটা কাহিনী যাতে মানুষের কাছে ছুটতে না পারে, যে তারা দাঁড়িয়ে অবজার্ভ করবে যে কোনোভাবে ইনকাম ট্যাক্সের লোক বেহালা ফ্লাইং ক্লাবে যে চপার অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন, সেই চপারের মধ্যে ইনকাম ট্যাক্সের লোক ঢুকে উঁকি মারছে কিনা। এবং শেষ পর্যন্ত কিছুই ঘটেনি, গতকালও কিছু প্রমাণ হয়নি, কিন্তু একটা বাজারে ছড়িয়ে দেওয়া, হাইপটা তৈরি হওয়া। এমনিতেই তো তমলুক 2 লাখ 2.5 লাখ ভোটে হারবে তৃণমূল কংগ্রেস, এটা সবাই জানে, তিনিও জানেন। ফলে এখন এই হেলিকপ্টার চপারের মধ্যে ইনকাম ট্যাক্স ঢুকছেন, এটা নিয়ে যদি একটু নাটক করে একটু বাজারটা গরম করা যায়। আমি আজকে আপনাদের একটা নির্দিষ্ট তথ্য নিয়ে আসবো, যেটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছুটা ভাইরালও হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 12 তারিখ সম্ভবত জলপাইগুড়িতে একটি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে কীভাবে গুল মেরেছিলেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটি টার্ম ব্যবহার করি, আপনারা খেয়াল করে দেখবেন, ফেরেববাজ। আমি তাকে বলি কয়লা ভাইপো কিংবা ফেরেববাজ, এই দুটো শব্দবন্ধ ব্যবহার করি। এখন থেকে তো গুলবাজটাও বলতে হবে। কীভাবে গুলবাজি করলেন দেখুন। আমি কেন একটা কথা বলছি, যে এরা এই পিসি এবং ভাইপো মিলে নিরন্তর যে মিথ্যা কথা বাংলার মানুষকে প্রত্যেকটা মিনিটে মিনিটে বুঝিয়ে যান, এটা তার একটা হাতে গরম প্রমাণ। আপনারা জানেন সম্ভবত 31শে মার্চ একটা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল জলপাইগুড়ির বেশ কিছু গ্রাম, এবং তারপর সেটা নিয়ে বিস্তর হইই হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী যান, বিরোধী দলনেতা যান, এরকম অনেক কিছু ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা নিয়ে 12ই এপ্রিল জলপাইগুড়ির মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিয়ে বললেন যে আমরা নির্বাচন কমিশনের কাছে এই ঝড় বিধ্বস্ত যাদের বাড়ির ছাদ উড়ে গেছে তাদের কাছে টাকা অর্থ সাহায্য করতে চাই, কিন্তু নির্বাচন কমিশন আমাদের দিচ্ছে না। এই কথাটা কে বলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেয়াল করে দেখুন যে ঝঞ্ঝা বিধ্বস্ত যেসব মানুষ ঘর বাড়ি হারা হয়েছেন, তাদের আমরা তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে আমরা এই মুহূর্তে তাদের 1,20,000 টাকা করে সাহায্য করতে চাই, কিন্তু নির্বাচন কমিশনের বিধি সেই জন্য আমরা দিতে পারছি না। আমরা ঠিক করেছি আমাদের বিরুদ্ধে FIR হয়ে হোক, আমরা টাকাটা জোর করে মানুষের কাছে দিয়ে দেবো, অর্থাৎ মানুষের কাছে হাততালি করোনো, যে দেখো নির্বাচন কমিশনের নির্বাচন মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, নির্বাচন আইন লাগু হয়ে গেছে। ফলে এই সময় কোনো এ ধরনের সাহায্য সরকারের তরফ থেকে ঘোষণা করা যায় না, কিন্তু আমরা করব, নির্বাচন কমিশন আমাদের বিরুদ্ধে FIR করুক। সস্তার জনপ্রিয়তা, মানুষ বুঝলো কি, দেখো নির্বাচন কমিশন বাধা দিচ্ছে, তাও দিদি আমাদের কত ভালো, ভাইপো আমাদের কত ভালো, নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা যদি FIR করুক, কিন্তু আমি আপনাদের 1,20,000 টাকা দেবো, অর্থাৎ আপনার ভোটটা আমার চাই। কতটা ডেসপারেটলি একটা মানুষ মিথ্যা কথা বলে জানেন? আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো, যে ভিডিওটাতে দেখবেন 12ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির মাটিতে দাঁড়িয়ে যে বক্তৃতাটা দিয়েছিলেন সেটা শোনাবো। তারপর শোনাবো 13ই এপ্রিল সম্ভবত কোচবিহারে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতাটা দিয়েছিলেন সেটাও শোনাবো। অর্থাৎ আমরা সরকারের তরফ থেকে আমরা ওই ঝঞ্ঝা বিধ্বস্ত যাদের বাড়ির ছাদটা উড়ে গেছে তাদের সবাইকে আমরা টাকা সাহায্য করতে চাইছি, কিন্তু নির্বাচন কমিশন আমাদের সাহায্য করতে দিচ্ছে না। কবে বলছেন? 12ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, 13ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রমাণ হিসেবে দুটো ভিডিও এই মুহূর্তে আমি বাংলার মনে দর্শকদের দেখাবো। কিন্তু দেখুন আমার হাতে একটা ডকুমেন্ট রয়েছে, এই ডকুমেন্টেই তো শেষ কথা বলে। তথ্য কি বলছে? নির্বাচন কমিশন, অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, তারা প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল PA&R ডিপার্টমেন্ট, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া, সাচ অ্যান্ড সাচ।
তাদের নির্বাচন কমিশনকে একদম চিঠি, নির্বাচন কমিশনের তরফ থেকে, দিল্লির নির্বাচন কমিশন থেকে তার ছাড়পত্র পাওয়া গেছে। তারা চিঠি দিচ্ছেন কবে, তারিখটা দেখুন, আমি সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। 9 এপ্রিল নির্বাচন কমিশন জানাচ্ছে যে সিকিং পারমিশন ফর ইস্যুয়েন্স অফ ওয়ার্ক অর্ডার অফ রিহ্যাবিলিটেশন অফ রাইট গাইড বন্ধ ফর লেন্থ 280 মিটার সাচ অ্যান্ড সাচ, আমরা এটার পারমিশন দিচ্ছি। পরিষ্কারভাবে এই চিঠিটা পৌঁছে গেল কার কাছে? প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। কত তারিখ? 9 তারিখ। সেখানে কি লেখা হচ্ছে? ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স পারমিশন টু রিলিজ অফ এক্সগ্রাশিয়া টু ফ্যামিলিজ অ্যাফেক্টেড বাই টর্নেডো। প্রপোজাল ফর পারমিশনটা চাওয়া হয়েছিল। আমি আপনাদের যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটা থেকেই দেখুন সেখানে লেখা রয়েছে। এবার কমিশনস ডিসিশন বলে কি লেখা রয়েছে সেই কলমটা ভালো করে দেখুন, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। The Commission has granted NOC subject to condition that the grant be done at the existing rates directly to the beneficiaries without involving any political functionary. The Commission has granted NOC subject to the condition there shall be no mention in this regard by anyone to gain political mileage anyhow. কেউ রাজনৈতিক মাইলেজ নিতে পারবে না, কিন্তু সরকার এই স্পেশাল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ঝঞ্ঝা বিধ্বস্ত মানুষকে এই টাকাটা দেওয়ার ব্যাপারে আমরা অনুমতি দিচ্ছি, কিন্তু এটা নিয়ে কোনো রাজনৈতিক প্রচার চলবে না। কবে চিঠিটা? 9 এপ্রিল। কাকে দিচ্ছেন? পরিষ্কারভাবে চিঠিটা দেওয়া হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল PNDR ডিপার্টমেন্ট, নবান্নতে পৌঁছানো হচ্ছে। সেই চিঠির কপিটা আমার হাতে রয়েছে, এবং সেই চিঠিটা নবান্ন পাচ্ছে 9 এপ্রিল, আর 12 এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের পারমিশন দিচ্ছে না। অর্থাৎ 9 গেছে, 10 গেছে, 11 গেছে, 12 তারিখ, 4 দিন বাদে কীভাবে গুলবাজি করছে দেখুন আপনি। মানে একে কী বলবেন? প্যাথোলজিক্যাল লায়ার, জেনেটিক্যাল লায়ার। পিসি ভাইপো পাল্লা দিয়ে বাংলার মানুষকে এভাবে মিথ্যে কথা বোঝায়। এই ভিডিও দুটো তার প্রমাণ। আমি আবার বলছি যে চিঠিটা, সেই চিঠির প্রতিলিপি আমাদের হাতে রয়েছে, সেটা আপনি এতক্ষণ স্ক্রিনে দেখছেন, যেখানে চিফ ইলেকটোরাল অফিসার এই চিঠিটা দিচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল PNR ডিপার্টমেন্টকে, বলছেন যে আপনারা যেটা দিতে চাইছেন, দি কমিশন হ্যাজ গ্র্যান্টেড NOC, নো অবজেকশন সার্টিফিকেট, সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট দ্য গ্র্যান্ট টু বি ডান অ্যাট দ্য এক্সিস্টিং রেটস ডাইরেক্টলি টু দি বেনিফিশিয়ারিজ উইদাউট ইনভলভিং এনি পলিটিক্যাল ফাংশনিং। কোনো রাজনৈতিক লোককে ইনভলভ করার না করে এই বেনিফিটটা আপনি তাদের ইমিডিয়েটলি দিন, আমরা নো অবজেকশন দিয়ে দিচ্ছি। ইলেকশন অফিসার নো অবজেকশন নবান্নকে দিচ্ছে 9 তারিখ, আর 12 তারিখ ভাইপো কি গুলটা মারছে দেখুন। আমি কথা বাড়াবো না, ভিডিও দুটো দেখে দিন। 12 তারিখ, এটা খেয়াল রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাটা আমি যেটা তুলে দিচ্ছি সেটা 12 তারিখ, এবং 13 তারিখ পরের দিন তার পিসি এই বক্তৃতা দিচ্ছেন। শুভেন্দু অধিকারী এটা নিয়ে টুইট করেছেন, টুইটে সেই এই ভিডিওটাও তুলে দিয়েছেন। আসুন ভিডিওটা দুটো দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে গুল মারছেন আর পিসি কীভাবে গুল মারছেন। অথচ 9 তারিখ নবান্ন চিঠিটা পেয়ে গেছে। কি বলবেন এদের? মানে আমি আগে কয়লা ভাইপো বলতাম, কয়লা ভাইপো অভিধানটা মানে বিশেষণটাও বোধহয় এর পক্ষে ছোট। আমি একে বলতাম যে ফেরেববাজ। ফেরেববাজদেরও একটা ক্লাস থাকে, এদের ক্লাস নেই। কী স্টাইলের পলিটিশিয়ান দেখুন, এদের হাতে বাংলা চলছে। ভিডিও দুটো পরপর দেখুন, 12 তারিখ অভিষেক, 13 তারিখ পিসি। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি, তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল। এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে, তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কি প্রয়োজন রয়েছে? আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয়, নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়, সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে, তাদের নিয়ন্ত্রণে থাকে। এবং নির্বাচন কমিশন যতক্ষণ না অনুমতি দেবে আমরা নতুন করে কোনো কাজ শুরু করতে পারি না। যেদিনকে 31 তারিখ বিকেল 4:20, 4:25 নাগাদ এই ঘটনা ঘটে, এই ঝড় হয়, তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই, তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে,
ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে। তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে, আমরা 1,20,000 টাকা করে তাদের দিতে চাই। রাজ্যকে অনুমতি দেওয়া হোক। নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না। বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না। এই বৈষম্য চলবে না, এই বৈষম্য চলবে না। আমি আজকে চিঠি লিখে এসেছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন, এবং আমরা সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে। এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন, হাত তুলবেন, হাত তুলে রাখুন, নামাবেন না। আপনারা 20,000 টাকা পেয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, কই একবারও তো দুঃখীদের কথা বললেন না, একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন, কি খেয়ে আছেন, শুধু রাজনীতির কথা বলে গেলেন। আর আমরা পারমিশন চাইতে চাইতে, যেহেতু ইলেকশন চলছে 3 মাস ধরে, এখন কিছু করতে গেলেই পারমিশন চাই। বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড, বিজেপির বেলায় বেল গ্রান্টেড, আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড।